সকলেই অবগত আছেন যে চিলমারির যে ব্রহ্মপুত্র নদ রয়েছে সেখান থেকে বালু উত্তোলন একদম বন্ধ রয়েছে এবং সেটি অবৈধ প্রক্রিয়ায় তোলা যাবে না। তো আমি এই মুহূর্তে রয়েছে চিলমারি নদীবন্দর, যেখানে পোর্টের কাজ চলছে, চলমান রয়েছে। তো সেই ক্ষেত্রে আমার ঠিক পিছনে ড্রেজার বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করে এখানে যে পোর্টের যে কাজ চলছে সেখানে তারা ভরাট করছেন, অর্থাৎ ভবনের যে নিচের অংশ নতুন ফ্লোরের অংশ সেই জায়গাগুলো তারা ভরাট করছে। কিন্তু প্রশ্নটা আমার এই জায়গায় যে তারা যদি তাদের ব্যক্তিগত কাজে অর্থাৎ রাষ্ট্রীয় কাজে যদি বালুটি অবৈধ প্রক্রিয়াকে বৈধভাবে পরিণত করে, কিন্তু সাধারণ যে মানুষ, আমি যদি একটি ঘর তৈরি করতে যাই, আমার বালুর প্রয়োজন, আমি এই বালুটি কোথায় থেকে নেব? এই প্রশ্ন কিন্তু শুধু আমার একার নয়, এই প্রশ্ন সকলের। যদি এটি বৈধ প্রক্রিয়ায় চালু করতে পারে তবেই এটি চালু হোক, কারণ অবৈধ প্রক্রিয়ায় সরকার সুবিধা নেবে, সাধারণ মানুষ সেখান থেকে বঞ্চিত হবে কেন ভাই? এ বৈষম্য কেন? এই বিষয়টি নিয়ে এখানকার যে দায়িত্বরত পোর্ট অফিসার রয়েছেন ওনার সঙ্গে কথা বলেছিলাম। উনি বিষয়টিকে এড়িয়ে গিয়ে ওনার যে অর্থাৎ এই প্রকল্পের যে পরিচালক রয়েছেন পিডি, ওনার সঙ্গে কথা বলার জন্য বলেছিলেন আর কি। যাই হোক, এখনও কথা হয়নি, তারপরেও দেখি চেষ্টা করব কথা বলার। আসলে আমার প্রশ্নটি এই জায়গায় যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা তাদের ব্যবহারে বালি পাচ্ছেন না, আর অন্যদিকে সরকার তাদের প্রয়োজনে নদী থেকে অবৈধভাবে যে বালুটি উঠছে সেটি ব্যবহার করছে। আসলে এটি কী, কেন এমনটি হয়?